শাকিব খানের জন্য তার দ্বিতীয় স্ত্রী শবনম বুবলির দরদ বাড়লো। হা হা হা। আমার স্বামীকে কিছু বললে আমি কি চুপ থাকবো? আমার স্বামীকে অপমান করলে আমি কি চুপ থাকবো? নো, নেভার। শবনম বুবলি, এখন আপনার জনপ্রিয়তা টুঙ্গে ছিলেন, এখন আপনি আবার জিরো হয়ে গেলেন। এটা শাকিব খান নয়, যার সাথে কাজ করলে আপনি এতই ভালো একটা টুঙ্গে যাবেন আলোচনাতে, সেই টুঙ্গ এখন আর নেই। পরিচালকে যা বলেছিল, পাগলে বলেছিল কাজ করার জন্য, কিন্তু তার থেকে আর কাজ পাবে না অফার, এখন আপনি জিরো। শাকিব খানের জন্য যে এত দরদ উঠতে পড়ছে, ভাই ভাই রে ভাই, কেউ ধরো। কেন শাকিব খানের সাথে আবারও থাকতে চাও? শাকিব খানের সাথে আবারও কাজ করতে চাও? নো, নেভার, আর হবে না, এই সুযোগ আর নেই। অনেক লাফালাফি ফালাফালি করেছো মিস সুন্দরী বুবলি, আর হবে না লাফালাফি, আর হবে না ফালাফালি শাকিব খানকে নিয়ে। শাকিব খানকে নিয়ে কথা বললে কি করবে আপনাদের তো জানা রয়েছে। শাকিব খান কি বলেছিল মনে আছে শবনম বুবলি? হ্যাঁ, খুব সাবধান, খুব সাবধানে কথাবার্তা বলবেন। আপনি যে কথাবার্তা বলেছিলেন আগে ভালো ছিল, কিন্তু শাকিব খানকে নিয়ে এই যে কথাবার্তা, কন্ট্রোভার্সিটি, ও নো মাই গড। কিন্তু আমি আপনাকে সম্মান জানাচ্ছি শবনম বুবলি, হ্যাঁ একটু মজা করলাম। তারপরে কিন্তু স্বামীর প্রতি স্ত্রীর ভালোবাসা অনেক থাকে, অনেক ভাই, কি বলবো আপনাদেরকে। শবনম বুবলিও কিন্তু শাকিব খানকে অনেকটা ভালোবাসে, সেটা আপনারাও দেখলেন সোশ্যাল মিডিয়াতে। এই শবনম বুবলি কিন্তু কেঁপেছেন শাকিব খানকে নিয়ে। একজন মানুষ সব সময় কাঁঠালের আটার মতো লেগে থাকে, ওনাকে অপমান করে কথা বলে আমাদের সুপারস্টারকে। এর জন্য প্রথম আলোতে একটি কথা বলেছেন, আমাদের এই শবনম বুবলি কেঁপে গিয়েছেন, রাগে কেঁপেছেন। আমার স্বামীকে একে অপমান করলে, আমার স্বামীকে অমুক করলে আমি কি তার কাছে যাব? নো, নেভার, কাজ করবো না, কাজ করার দরকার নেই। লাইফে বহুত কাজ করেছি। সংবাদ পাঠিকা থেকে আজকে নায়িকা হয়েছে কার জন্য, কার অবদানে? শাকিব খানের অবদানের জন্য। শাকিব খানের যদি পছন্দ হয়েছিল বলে কিন্তু ইন্ডাস্ট্রিতে নিয়ে নায়িকা বানিয়ে এমনকি বিয়ে করে ফেলেছিলেন। এই যে স্বামীর প্রতি এত শ্রদ্ধা দেখিয়েছেন আমাদের সুন্দরী আলোচনা এমনকি সমালোচনা ব্যক্তি, খুবই সুন্দরী, খুবই সুন্দরী ভাই, কেউ বলবো আপনাদেরকে বুবলির কথা বলছি, আপনারা তো বুঝতেই পারছেন, খুবই সুন্দরী, খুবই সুন্দরী, খুবই সুন্দরী। তো এইরকম একটি গুঞ্জন আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু আমি ভিডিওটা সময় মতো দিতে পারি নাই আপনাদেরকে, এর জন্য আবারও আন্তরিকভাবে দুঃখিত। আপনাদের ভালোবাসায় আজকে এই জায়গাতে এসেছি, এমনকি আরো দূর এগিয়ে যেতে চাই আপনাদের ভালোবাসায়। সো বন্ধুরা, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।